আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম ঘটনাটি শুনব। আমাদের আজকের ঘটনার শিরোনাম হচ্ছে দানশীল ব্যক্তি মহান আল্লাহ পাক ওনার বন্ধু, যদিও সে ফাসিক। একবার একজন মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মুবারকে এসে আর্জ করলেন ওনার অবশ হাতটি ভালো করে দিতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবই জানেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলমি ওনাকে হাদিয়া মুবারক করা হয়েছে। তবু উম্মতদের নসিহতের জন্য তিনি জিজ্ঞাসা মুবারক করলেন যে ওনার এই হাতটির এমন অবস্থা হলো কিভাবে। মহিলা বললেন, আমি একদিন স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কোটি কোটি মানুষ তাদের আমল অনুযায়ী এক এক হালতে আছে। আমি ভাবলাম আমার পিতামাতা তো ইন্তেকাল করেছেন, ওনারা কি অবস্থায় আছেন। আমি খুঁজতে খুঁজতে আমার আম্মাকে দেখলাম যে তিনি জাহান্নামের কঠিন আগুন পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছেন। তার হাতে কেবল এক টুকরা চর্বি আর এক টুকরা কাপড়, সেগুলো দিয়ে তিনি সেই ভয়াবহ আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন। তার এই অবস্থা হয়েছে কারণ তিনি দুনিয়াতে থাকতে নামাজ রোজা করেছেন, স্বামীর খেদমত করেছেন ঠিকই, কিন্তু শুধু সেই চর্বি আর কাপড়ের টুকরাটি ছাড়া আর কিছুই দান খয়রাত করেননি। নাউজুবিল্লাহ। তাই কৃপণদের জন্য নির্ধারিত আযাবে তিনি গ্রেফতার হয়েছেন। নাউজুবিল্লাহ। আমি তখন আব্বার কথা জানতে চাইলাম। আম্মা বললেন যে যেহেতু তিনি অনেক দানশীল ছিলেন, নিশ্চয়ই জান্নাতে আছেন। আমি এবার আব্বাকে খুঁজতে লাগলাম। দেখলাম যে তিনি হাউজে কাউসারের পাশে অত্যন্ত ইতমিনানের সাথে পানি পান করছেন এবং লোকজনকে পানি পান করাচ্ছেন। আমি দৌড়ে আব্বার কাছে গেলাম এবং আম্মার দুঃসংবাদ দিয়ে পানি চাইলাম। কিন্তু আব্বা অপারগতা প্রকাশ করে জানালেন যে কোনো জাহান্নামীর জন্য জান্নাতের নিয়ামত জায়েজ নেই, তাই তিনি দিতে পারবেন না। তখন আমি আব্বার অগোচরে কিছু পানি নিয়ে আম্মার কাছে গেলাম, কিন্তু আম্মাকে পানি দেয়া মাত্র আমার হাতটি অবশ হয়ে গেল। তারপর থেকে এটা সেই অবস্থাতেই আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতুল্লিল আলামিন, তিনি ওনার হাতটি ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ১০০টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।